মাত্র 8টা অধ্যায়, 8টি করে সৃজনশীল প্রশ্ন, ক এবং খ আলাদা করে দেয়া থাকবে। এটা আমরা শেষ করব মাত্র 10 দিনে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। মনে হয় না 10 দিনের বেশি ক্লাস লাগার কথা। যেহেতু প্রশ্নগুলি স্পেসিফিক তোমরা পেয়ে যাচ্ছ, আলাদা করে প্রশ্ন খোঁজাখুঁজি করতে হচ্ছে না, তোমরা এটাই পড়তে পারবে। তো চলো আজকে মূল ভিডিও দেখি। আসসালামু আলাইকুম, আশা করি অনেক ভালো আছো তোমরা। আজকে আমরা দেখব রসায়ন, পদার্থ এবং জীব বিজ্ঞান, এই 3টা সাবজেক্ট আমরা 10 দিন করে শেষ করতে পারি কিনা। ইচ্ছা করলে অবশ্যই পারবে, সবকিছু ডিপেন্ড করে তোমার ইচ্ছা শক্তির উপরে। তুমি চাইলে এই 10 দিন তুমি এখন থেকে ট্রাই করা শুরু করলে হয় তুমি 10টি পারলে না, কিন্তু 5টা কিন্তু হতে পারে, 4টা কিন্তু হতে পারে। তার মানে 10 দিনে তুমি এগুলো শেষ করতে পারতেছো। শুধু এটাই কিন্তু নয়, কারণ এর সাথে সৃজনশীল প্রশ্নগুলো তো সিঙ্গেল সিঙ্গেল দেওয়া হয়েছে, এমন তো নয় অনেক সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে হচ্ছে, তা কিন্তু নয়। আমরা 8টা করে সৃজনশীল প্রশ্ন দিচ্ছি, তার মাধ্যমেই তুমি এটা পড়বে। এবং তার সাথে ক এবং খ প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক আলাদা করে দেওয়া হয়েছে। যেসব অধ্যায় থেকে ক এবং খ আসতে পারে, অর্থাৎ 8টা অধ্যায়ের বাহিরে যে অধ্যায়গুলো আছে সেখান থেকে ক এবং খ প্রশ্নগুলো আলাদা করে সাজানো হয়েছে। অর্থাৎ ক এবং খ প্রশ্ন যেন তোমার মিস না হয়। 130টা স্কুলের প্রশ্ন তুমি সহজে এটা সলভ করতে পারবে টেস্ট পেপার থেকে। টেস্ট পেপারের যদি এই 8টি করে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করে যাও এবং ক এবং খ 8টা অধ্যায় তুমি প্র্যাকটিস করো, আমি যে 8টা অধ্যায় তোমাকে দিয়েছি এই 8টা অধ্যায় প্রশ্ন সলভ করার পর তুমি এই টেস্ট পেপারের 130টা থাকতে পারে, 140টা থাকতে পারে, 150টা থাকতে পারে, তবে লেকচার এবং পাঞ্জারিতে সর্বোচ্চ 146টা পর্যন্ত স্কুল আছে, এর বাইরে কিন্তু স্কুলগুলো কিন্তু নাই। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে কিন্তু হবে। এতগুলো স্কুল তো প্র্যাকটিস করা সম্ভব না, তবে এই 8টি অধ্যায় যে অধ্যায়গুলো আমি দিয়েছি তুমি নিজে একবার ট্রাই করে দেখো। তোমরা ফিজিক্স দেখতে পাচ্ছ, আমি টেস্টের আগে সাজেশন দিয়েছিলাম এই 8টা অধ্যায়। আমি কিন্তু এখানে 8টা অধ্যায়ের কথাই মূলত বলে আসি, এবং ওই 8টা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি সিলেক্ট করে দিয়েছি তুমি চাইলে এখনই চেক করে দেখতে পারো। এর পরবর্তী সাবজেক্ট হচ্ছে কি, আমাদের হচ্ছে কি বায়োলজি। বায়োলজির ক্ষেত্রেও সেম কাহিনী, আমি 8টা অধ্যায় দিয়েছি, টেস্ট পরীক্ষার আগেই দিয়েছি, টেস্ট পরীক্ষা তখন হয়ে গেছে, টেস্ট পেপারটা সামনে নাও এবং আমার ওই 8টা অধ্যায়ের সাথে যে কোনো একটা অধ্যায়ের মানে যে কোনো একটা স্কুলের প্রশ্ন মিলিয়ে দেখো, তুমি অবাক হবে। কারণ এই প্রশ্নগুলো আসছে আমার এই 8টা অধ্যায় বেস করে সবচেয়ে বেশি। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হবে, তবে 5টা প্রশ্ন সবসময় কমন থাকবে। যদি তুমি এই 8টি অধ্যায়ের সাথে 8টি করে সৃজনশীল প্রশ্ন, ম্যাক্সিমাম 360টা হবে এমসিকিউ, 299টা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তবে সর্বোচ্চ হতে পারে 360টা এমসিকিউ। এর সাথে তুমি প্র্যাকটিস করতে পারবে। তোমরা 3টা ভিডিও দেখতে পাচ্ছ, বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি। 3টা ভিডিওর ফাইনাল সাজেশন আমি টেস্টের আগেই দিয়ে দিয়েছি। যারা এখনো দেখোনি, এই ভিডিওটার প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, একবারে 1 2 3 আকারে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করে দেখতে পারো। এমসিকিউ অংশটা আস্তে আস্তে তোমরা হয়তো পাবে। যারা পেইড কোর্সে থাকবে তারা হয়তো সঙ্গে সঙ্গে সবই পেয়ে যাচ্ছ, বাট যারা ফেসবুক পেজ এবং আমাকে ইউটিউবে দেখতেছো তারা কিন্তু 30% থেকে সর্বোচ্চ 60% পেতে পারো ফ্রিতে, যেটা আমি প্রতি বছরে দিয়ে থাকি। তোমরাও এই বছর পেয়ে যাবে, কিন্তু 100% তোমরা এখানে হয়তো পাচ্ছ না, কিছু করার নেই। অবশ্যই যদি এই 3টা একত্রে ক্রয় করতে চাও তাহলে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আবার হ্যাঁ বলছি, এই 8টা অধ্যায় পড়লেই কিন্তু হবে, এর বাইরে যে যাওয়া যাবে না। আমি বিস্তারিত কোশ্চেন সবাই 3টা ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আসসালামু আলাইকুম।